হ্যালো ভিউয়ার্স, আমি শুভজিৎ আর তোমরা দেখছো গ্র্যাসরুট সলিউশন। গ্র্যাসরুট সলিউশনে আমাদের যে উদ্যোগ চলছে যে 45 ডেজ চ্যালেঞ্জ অফ রিস্টার্ট ব্যাচ, তো সেই রিস্টার্ট ব্যাচের রিজনিং ক্লাসের আজকে প্রথম ক্লাস, ঠিক আছে। আর প্রথম ক্লাসে আমরা করব সেটা হলো কোডিং ডিকোডিং। স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সাম, সেটা ডব্লিউবিপি এসআই হোক, কনস্টেবল হোক, ডব্লিউবিসিএস হোক, কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি, রেল বা যাই বলো না কেন, প্রত্যেকটা এক্সামেই এই কোডিং ডিকোডিং টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। তো আজ সেই কোডিং ডিকোডিংয়ের ক্লাসটাই আমরা করব। দেখো, কোডিং ডিকোডিং ক্লাস করার আগে তোমাদের যেটা জানতে হবে সেটা হলো জানতে হবে বলতে কি, এখনও তোমরা জেনে নিতে পারো। তো 1 থেকে 20 বা 30-এর স্কোয়ার মুখস্থ থাকলে ভালো হয়। এখানে আমি চার্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে লিখে রাখতে পারো, কিংবা খাতাতে নিজেদের মতো করেও লিখে নিতে পারো, ঠিক আছে। আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে কিউব। সেটা 1 থেকে 20-র কিউব জানা থাকলেই যথেষ্ট, ঠিক আছে। 30 অবধি কিউব দরকার হয় না, ঠিক আছে। আর যেটা তোমাকে জানতে হবে সেটা হলো এ থেকে জেডের প্লেস ভ্যালু বলতে কোনটা, দেখো এ মানে অ্যাকচুয়ালি কত, এ মানে 1 হয়ে গেল, ঠিক আছে। এরপরে কি আসে, বি মানে আমি লিখতে পারি 2 যেহেতু সেকেন্ডে আসে। তারপরে আসে সি যেহেতু থার্ডে আসে তার জন্য আমি লিখব 3। এরপরে কি আসে ডি কত নম্বরে আসে, 4। এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। এই করে এ থেকে জেড অবধি তোমাকে প্লেস ভ্যালুটা মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো, প্লেস ভ্যালু মুখস্থ রাখার আরেকটা প্লেস ভ্যালু মুখস্থ রাখার বা মানে তোমার মুখস্থ করতে, ঠিক আছে, যেটা সুবিধে হবে, যেইভাবে লিখলে তোমার সুবিধা হবে সেইভাবে আমি দেখো টেবিল করে দিয়েছি, ঠিক আছে। এ থেকে এম পর্যন্ত একটা লাইনে, আবার এন থেকে জেড অবধি উল্টো দিকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখন মনে হতে পারে যে উল্টো দিকে কেন আমি লিখলাম, আমি তো এর নিচ থেকেও এনকে লিখতে পারতাম। এই ক্ষেত্রে কোডিং ডিকোডিংয়ে একটা জিনিস খুবই দরকারি, সেটা হলো রিভার্স বা অল্টারনেট, ঠিক আছে, অ্যালফাবেট। যেমন দেখো, এর যেটা রিভার্স অ্যালফাবেট হলো জেড, তাই তো। তুমি দেখো, এর উল্টো দিকে এ যদি 1 হয়, একদম লাস্ট কি হবে, 26, সেই দিক থেকে উল্টো বলছি। তো বি যদি সেকেন্ড হয়, এবার লাস্টের দিক থেকে সেকেন্ড কে হবে, যে 25, তাই তো। 25 হচ্ছে ওয়াই। এই করে করে প্রত্যেকটা রিভার্স হয়, ঠিক আছে। যে এর রিভার্স হচ্ছে জেড, বি এর রিভার্স হচ্ছে ওয়াই, সি এর রিভার্স হচ্ছে এক্স, ডি এর রিভার্স হচ্ছে ডাব্লিউ, ই এর রিভার্স হচ্ছে ভি, এফ ইউ, জি টি, এইচ এস, আই আর, জে কিউ, কে পি, এল ও এম এন। এবার দেখো, এইভাবে মুখস্থ রাখতে তো অনেক তোমাদের সবারই অসুবিধা হতেই পারে। তো এই ক্ষেত্রে একটা ট্রিক আমরা ইউজ করতে পারি। দেখো, এ অপোজিট হচ্ছে জেড, এটা মুখস্থ রাখার জন্য আমরা বলতে পারি এ টু জেড, যেই কথাটা আমরা অনেকেই মানে সবাই ইউজ করেই থাকি। এবার দেখো, বি এর অপোজিট হচ্ছে ওয়াই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বাই, যেটা আমরা বলি বাই। সি এর অপোজিট হচ্ছে এক্স, এটাকেই খালি একটু তোমাদের মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। সি এর অপোজিট বা চিকজাং বলে না একটা থিওরি হয়, এবার জানি না তোমাদের জানা আছে কি না। তো চিকজাং মুখস্থ রাখলেও না হয়ে যায়। এবার দেখো, ডি এর অপোজিট কি হয়, ডাব্লু অপোজিট ডি, এটা দেখো উইন্ডো দিয়ে মুখস্থ রাখতে পারো, উইন্ডো। দেন ডি এর পরে কি আসছে, ডি এর পরে আসে ই এর অপোজিট কি, ভি, এটাকে আমরা মুখস্থ রাখতে পারি ইভিনিং দিয়ে, ঠিক আছে, যেটা ইভিনিং, সন্ধ্যা। এরপরে কি আসে এফ এর অপোজিট কি, ইউ, এটাকে আমরা উফ দিয়ে, আমরা গরম লাগলে উফ বলি, কোনো কিছু ব্যথা পেলে উফ বলি, যেটাই হোক উফ, ঠিক আছে। এরপরে কি, ই এফ জি,
জি এর পরে কি, জি এর অপোজিট কি, টি। তো এটা জিটিকে আমরা কি বলি, জিটি রোড। একটা জিটি রোড আছে গুজরাটে, তাই না? গুজরাটে আছে নাকি কোথায় জানি আছে, যাই হোক জিটি রোড। তারপরে কি এইচ, এইচের অপোজিট কি হচ্ছে এস। এটা আমরা মনে রাখতে পারি হানি সিং দিয়ে, হানি সিং বা অনেস্ট স্টুডেন্ট। তো হানি সিংটাই বেশি ভালো মুখস্থ থাকবে, হানি সিং। আচ্ছা আমি যা যা বলছি তোমরা লিখে নিও, ঠিক আছে? এরপরে দেখো আই এর অপোজিট আর, এখানে কি লিখবো, ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে, বা ইন্ডিয়ান রেল। এরপর কি জে এর অপোজিট কিউ, এখানে আমরা বলতে পারি জঙ্গল কুইন, জঙ্গল কুইন, ঠিক আছে? এবার দেখো কে এর অপোজিট পি, এই ক্ষেত্রে আমরা মুখস্থ রাখতে পারি পিকে, পিকে মুভি, সবাই আমরা দেখেছি হয়তো, পিকে হোকা। এরপর এল এর অপোজিট ও, এটাকে মুখস্থ রাখার জন্য আমরা লিখতে পারি লাভ, ঠিক আছে? এম এর অপোজিট এন, এটাকে আমরা মন দিয়ে লিখতে পারি, মন মানে না, যাই হোক মন মানে না, ঠিক আছে? সব কটার রিভার্স আমরা তাহলে মুখস্থ কীভাবে করব সেটা ট্রিক আমি বলে দিলাম। এবার দেখো তোমাদের হয়তো প্লেস ভ্যালু না মুখস্থ করতে অসুবিধা হতে পারে, সেই ক্ষেত্রে যদি তোমরা মুখস্থ সব থেকে বেস্ট তো হয় যদি মুখস্থ করে নাও, তাহলে সব থেকে বেস্ট। আর যদি মুখস্থ না করতে পারো তাহলে একটা ফর্মুলা মনে রাখবা, ই জো টি, ই জো টি। এটার মানে ই এর ভ্যালু কত দেখো 5, জে এর ভ্যালু 10, ও এর ভ্যালু 15, টি এর ভ্যালু 20, ওয়াই এর ভ্যালু 25। যখনই তুমি ইজোটি বলবে, যদি কোনো ই মানে 5, তার থেকে এক ঘর কমিয়ে দিলে কি হয় ডি, ডি এর ভ্যালু তার মানে 4 হচ্ছে, তার থেকে 2 ঘর কমিয়ে যদি বলো ই ডি সি, সি মানে 3। এবার যদি আরও ধরো 2 ঘর বাড়িয়ে বললে ই এফ জি, তার মানে 5-এর থেকে 2 ঘর আমি আগাবো, ঠিক আছে? সুতরাং জি এর ভ্যালু হয়ে যাবে 7। এই করে আমি মুখস্থ রাখতে পারি। এটা পরীক্ষার সময় খুব হেল্পফুল হয় যদি কারো এই পুরোটা মুখস্থ না থাকে। আমি বলবো মুখস্থ করে নিও, ঠিক আছে? এটা একটা গেল। আর যেটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে সেটা হলো প্রাইম নাম্বার, ঠিক আছে? এবার দেখো প্রাইম নাম্বার কি কি হয় সেটা হলো অনেক তোমরা হয়তো জানোই, 2, 3, 5, 7। আচ্ছা প্রাইম নাম্বার কি সেটা আগে বলে দিই। প্রাইম নাম্বার হলো এমন একটি সংখ্যা যেই সংখ্যাকে সেই সংখ্যা আর 1 দিয়েই কেবল ভাগ যায়, তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেটাই প্রাইম নাম্বার, ঠিক আছে? তো সেই সব সংখ্যা হলো 2, 3, 5, 7, 11, 13, দেন 17, দেন 19, দেন 23, ঠিক আছে? 23, তারপরে আসছে 29, 29, ঠিক আছে? 29, আচ্ছা তোমরা লিখে নিও কিন্তু এসব, ঠিক আছে? 29, দেন তোমার 31, 37, 31, 37, 41, 43, 47, ঠিক আছে? দেন তোমার 53, আরও অনেক কটা প্রাইম নাম্বার আছে, খুব একটা লাগে না, 1 থেকে 50 অবধি জানলেই হয়ে যায়, ঠিক আছে? এই প্রাইম নাম্বারগুলিও তোমরা মুখস্থ করে নিও, ঠিক আছে? আরেকটা যেটা কোডিং ডিকোডিংয়ের কাজে লাগে বা ইউজফুল সেটা হচ্ছে ভাওয়েল। তোমরা সবাই কিন্তু জানো ভাওয়েলটা কি, তাও আরেকবার আমি বলে দিচ্ছি। ভাওয়েল দেখো অ্যালফাবেটের মধ্যে এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ, এটা হলো ভাওয়েল। বাদবাকি যা আছে সবই কনসোনেন্ট, ঠিক আছে? এবার এটা বলার কারণ কি, অনেক সময় দেখবে তোমরা কোডিংয়ের সময় কি হবে, কোনো একটা সিরিজ দেওয়া থাকবে, সেখানে না ধরো কনসোনেন্ট দেওয়া থাকবে, তারপর ভাওয়েল দেওয়া থাকবে, আবার কনসোনেন্ট দেওয়া থাকবে, কনসোনেন্ট দেওয়া থাকবে বা ভাওয়েল দেওয়া থাকবে। এবার এখানে দেখতে পারবে যে সিরিজে না কনসোনেন্টটা একভাবে বাড়ছে বা কমছে বা ভাগ হচ্ছে বা গুণ হচ্ছে, আর ভাওয়েলটা অন্যভাবে হচ্ছে, বাড়ছে বা কমছে বা ভাগ হচ্ছে বা গুণ হচ্ছে, ঠিক আছে? মানে দুটার দুরকমভাবে হতে পারে, কাজ হতে পারে, ঠিক আছে? তো এই আমি বেসিক কিছু জিনিস বলে নিলাম, ঠিক আছে?
এবার শুরু করি, ঠিক আছে। দেখো কোডিং ডিকোডিংয়ে যেটা সবার মানে সবথেকে কমন একটা জিনিস, সেটা হলো অ্যাডিশন, ঠিক আছে, বা সাবট্র্যাকশন, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হয়, কোনো একটা ধরো তোমাকে ওয়ার্ড দিয়ে দিল, যেমন ধরো বেবি, বেবি, বেবি। এবার এই ক্ষেত্রে দিয়ে দিল তোমার ডি সি ডি এ। দেখো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু অ্যাড হচ্ছে। সবার প্রথমে যেটা নিয়ম, সেটা আমরা যখনই এরকম ওয়ার্ড থাকবে, ঠিক আছে, যখনই এরকম ওয়ার্ড দেওয়া থাকবে, যে কোয়েশ্চেনে এরকম থাকবে যে বেবি ওয়ার্ডটা দেওয়া থাকবে, এটা কোড করা আছে এই দিয়ে, ঠিক আছে, ডিসি ডিএ দিয়ে, তাহলে তোমাকে অন্য একটা ওয়ার্ড দিয়ে দেবে। যেমন ধরো ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে দিল, বললো যে এইটা তাহলে কি হবে। তখন তোমাকে সবার আগে যেটা মনে মনে করে নিতে হবে বা মনে মনে বুঝে নিতে হবে যে এগুলোর প্লেস ভ্যালু কী। যেমন বি এর প্লেস ভ্যালু কত, 2, এর প্লেস ভ্যালু 1, বি 2, ওয়াই হচ্ছে কত 25, ঠিক আছে, 25। আর এই নিচেরগুলোরও তোমার প্লেস ভ্যালু মনে মনে করে নিতে হবে। যেমন ধরো ডি এর প্লেস ভ্যালু কত 4, সি এর প্লেস ভ্যালু কত 3, সি এর প্লেস ভ্যালু 3, দেন ডি এর প্লেস ভ্যালু 4, এর প্লেস ভ্যালু 1, ঠিক আছে। এবার দেখো বি এর প্লেস ভ্যালু 2, তার মানে 2 থেকে এটা কি হচ্ছে, 2 থেকে 4 প্লাস 2 হচ্ছে। সেমভাবে এর প্লেস ভ্যালু 1, আর এদিকে সি এর প্লেস ভ্যালু 3, তার মানে কত অ্যাড হচ্ছে 2। সেমভাবে বি এর প্লেস ভ্যালু 2, ডি এর প্লেস ভ্যালু 4, কতটা অ্যাড হচ্ছে 2। সেমভাবে ওয়াই এর প্লেস ভ্যালু 25, এর প্লেস ভ্যালু 1। এবার তোমাদের মনে হতে পারে যে 25, 1, 27 কিছু হওয়ার দরকার, কিন্তু 27 কি অ্যালফাবেটে আছে আমাদের? অ্যালফাবেটে নেই। এই ক্ষেত্রে যখনই আমাদের 26 পার হয়ে যাবে, তারপর থেকে আবার রিপিট করে 27 বা মানে যেই এক্সট্রা নাম্বারটা থাকবে সেই এক্সট্রা নাম্বার হিসেবে আমরা ধরবো। যেমন 26 অবধি তো হয়ে গেল জেড, তারপরে 27 মানে একটা এক্সট্রা হয়ে গেল 1, এই 1 মানে এ, এই কারণে এ দিলাম, ঠিক আছে। তো এখানে আমরা সিরিজটার থেকে বুঝতে পারলাম যে প্রত্যেকটাই 2 2 করে যোগ হয়েছে। সুতরাং সেমভাবে আমরা এই ক্ষেত্রে এই ইন্ডিয়া যেটা লেখা আছে এখানেও আমরা তাই করব। প্রথমে আগে প্লেস ভ্যালুটা জেনে নেব। যেমন আই এর প্লেস ভ্যালু কত 9, এন এর প্লেস ভ্যালু 14, ডি এর প্লেস ভ্যালু 4, আই এর প্লেস ভ্যালু 9, এর প্লেস ভ্যালু 1। সেমভাবে আমরা 2 করে অ্যাড করব। এখানে যেই সিকোয়েন্সটা দেওয়া থাকবে সেই সিকোয়েন্সেই আমরা লিখব। আই এর প্লেস ভ্যালু 9, সুতরাং আমরা 11-এর যেটা হবে সেটা লিখব। 11 মানে কি, ই জো টি, ই জো টি, জে মানে হচ্ছে 10, তার মানে 11, জে কে, আই জে কে, তার মানে কে বসবে, তাই তো, আই জে কে, 11 মানে কে বসলো। সেমভাবে 14 প্লাস 2 করলে কত হয় 16, 16 মানে কত, সেমভাবে ই জো টি, ও, তার মানে ও মানে 15, ও মানে 15, তার মানে 16 মানে কে, ওর একদম ঠিক পরেরটাই, এম এন ও পি, পি বসে যাবে। 16 মানে কি, পি, তাই তো। আরেকবার ডি এর প্লেস ভ্যালু 4, তার মানে 6 কী হবে, ই জো টি, ই মানে 5, মানে 5, তারপরেরটা এফ, তার মানে 6 মানে হচ্ছে এফ বসে গেল। সেমভাবে 9 থেকে 2 বাড়বে মানে 11 মানে হচ্ছে কে, ঠিক আছে। সেম 1 থেকে 2 বাড়বে মানে 3 মানে সি, তার মানে ফাইনাল অ্যান্সার কী হচ্ছে আমাদের, কে পি এফ কে সি, ঠিক আছে। এটা হয়ে গেল অ্যাডিশন, ঠিক আছে। এটা তো একটা ডাইরেক্ট অ্যাডিশন আমরা করলাম, ঠিক আছে। এবার অনেক সময় দাঁড়াও, ধর এই বেবি দিয়েই করলাম, ঠিক আছে, বেবি,
ডি, সরি বেবি, বেবি, আর এদিকে মেড, ঠিক আছে, ডি জেড, ডি এক্স, এটা তাহলে কত হবে? আচ্ছা দেখো, সবার প্রথমে কি নিয়ম বলছিলাম, সবার প্রথমে প্লেস ভ্যালু আমরা দেখে নেব। প্লেস ভ্যালু কত? 2, 1, 2, 25। এর প্লেস ভ্যালু কত? 4, 26, 4, 24। এবার দেখো এখানে কি হচ্ছে? +2, ঠিক আছে। এখানে কি হচ্ছে? -1। এখানে কি হচ্ছে? +2। এখানে কি হচ্ছে? -1। ঠিক আছে। এবার তোমাদের আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আগেরটা আমি অ্যাড করলাম, এখানে আবার অ্যাড মাইনাস একসাথে করলাম, এগুলো সিরিজ। তোমাকে আমি কি বললাম, একটা সিরিজ কমপ্লিট দেওয়া থাকবে, একটাতে কোয়েশ্চেন মার্ক করবে। আমাকে যেটা সিরিজ দেওয়া থাকবে, যেটা সিকোয়েন্সটা দেওয়া থাকবে, সেটার থেকেই বের করতে হবে কি বেরোচ্ছে, কি লজিক বেরোচ্ছে, বা কোনটা আমি ডিকোড করতে পারছি। ঠিক আছে। এখানে দেখলাম প্লাস মাইনাস দুটো একসাথে হচ্ছে, কোনো শুধু প্লাস হচ্ছে না, একবার প্লাস তারপর মাইনাস, একবার প্লাস তারপর মাইনাস। এখানে কিন্তু কোনো ভাওয়েল বা কোনো কনসোনেন্টের কোনো লজিকই এখানে দেয়নি। ঠিক আছে। যদি ভাওয়েলের লজিক দিত তাহলে এ যখন মাইনাস হচ্ছে ওয়াইটা মাইনাস আর হতো না, ওয়াই তো আর ভাওয়েল না, ওয়াই কনসোনেন্ট, তো ওয়াইটার সময় আবার প্লাসই হতো, তো সেরকম কিন্তু কিছু হয়নি এখানে। ঠিক আছে। সুতরাং এখানে নর্মাল একদম একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস এরকম হয়েছে। সুতরাং আমরা এটা তো তাই করব। প্রথমে প্লেস ভ্যালু কত? এম মানে 13, এ মানে 1, ডি মানে 4, ই মানে 5। ঠিক আছে। +2 করব, -1, +2, -1। ঠিক আছে। তো +2 যদি করি 13 সাথে 2 করলে 15 মানে কি? ও। দেন এর সাথে এর থেকে 1 মাইনাস করলে হয়ে যাবে কত? 26 মানে কি? জেড। সেমভাবে 4-এর সাথে 2 যোগ করলে কত হবে? 6 মানে কত? এফ। সেমভাবে ই এর সাথে -1 করলে কত হবে? 4 মানে কত? ডি। তার মানে অ্যান্সার আমার কি হবে? ও জেড এফ ডি। ঠিক আছে। এটা প্লাস মাইনাস করে করে হলো। ঠিক আছে। এবার একটা শুধু মাইনাস দিয়ে করি, চলো শুধু মাইনাস দিয়ে। বি এ বি ওয়াই জেড জেড ওয়াই জেড ডাব্লু। দেন ওয়াটার মানে কি? সেমভাবে প্লেস ভ্যালু প্রথমে বসিয়ে নেব। বি এর প্লেস ভ্যালু 2, 1, 2, 25। ঠিক আছে। জেড 26, 25, 26, 23। দেখো প্রথমে কি হচ্ছে? 2 এর থেকে মাইনাস কত হচ্ছে? 2 -2 হয়ে গেলে কত? 26। আচ্ছা দাঁড়াও, তোমাদের এই মাইনাসটা নিয়ে কনফিউশন থাকতে পারে। দেখো 26-এর পরে যদি 2 অ্যাড করি তাহলে আমার কি হবে? 2 অ্যাড হওয়া মানে 1 মানে হয়ে যাবে 2, 1 মানে হয়ে যাবে এ, 2 মানে হয়ে যাবে বি। সেমভাবে তাহলে মাইনাস করলে তো আমার সেম 26 আসবে, 26 মানে জেড। ঠিক আছে। এবার 1 থেকে সেমভাবে দেখো 2 মাইনাস হয়ে গেল, 2 মাইনাস হয়ে 25 হলো। 2 এর থেকে সেমভাবে 2 মাইনাস হলো, 26 হলো। আবার দেখো 25 বা ওয়াইয়ের থেকে 2 মাইনাস হয়ে গেলে 23 হয়ে যাচ্ছে, 23 মানে হচ্ছে ডাব্লু। মানে সিরিজটা পুরোপুরি -2 এর সাথে যাচ্ছে। ঠিক আছে। তাহলে আমরাও এখানে মাইনাস করব। প্রথমে আমরা এটার ভ্যালু মনে মনে করে নেব। আচ্ছা আমি এখানে লিখছি ঠিকই, কিন্তু তোমরা এটা মনে মনেই সব করবে। ঠিক আছে। দেখো ডাব্লু মানে 23, এ মানে 1, তারপর কি না, টি মানে হচ্ছে কত? ই জো টি, টি মানে 20, ই মানে 5, আর মানে 18। ঠিক আছে।
চলো এটার থেকে 2 মাইনাস করবো, 2 মাইনাস করলে কত 21। সেমভাবে এর থেকে 2 মাইনাস করলে কত হবে 25, ঠিক আছে। টি এর থেকে 2 মাইনাস করলে কত হবে 18, এর থেকে 2 মাইনাস করলে কত হবে 3, আর এর থেকে 2 মাইনাস করলে 16। তো এগুলোর প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দেবো। 21 মানে ই জোট টি, টি টি মানে হচ্ছে 20, টি এর পরে কি এস টি, ইউ 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 মানে হচ্ছে 21 ইউ, ঠিক আছে। সেমভাবে 25-এর ভ্যালু কত ওয়াই, 18-এর ভ্যালু কত আর, 3-এর ভ্যালু কত সি, 16-এর ভ্যালু কত, 16-এর ভ্যালু কত, চলো আবার ইজোটি দিয়ে ই, ই মানে 5, জে জি, জে মানে হচ্ছে 10, ই জি জে, তারপর ও মানে হচ্ছে কত 15, ঠিক আছে। আমাকে বের করতে হবে কি 16, 16 মানে এম এন ও পি, পি তাই তো পি, তার মানে আমার অ্যান্সার কি হচ্ছে ইউ ওয়াই আর সি পি, ঠিক আছে। এবার এতক্ষণ তো নর্মাল হচ্ছিল, উপর নিচে মানে যেটা উপরে ছিল তাকে দিয়েই হচ্ছিল। এবার আসি একটু ক্রস দিয়ে করব, ঠিক আছে। মানে দেখো কীরকম হবে, এরকম এখানে কয়েকটা ধরো ওয়ার্ড থাকবে, ঠিক আছে। আচ্ছা ধরো এখানে কিছু ওয়ার্ড থাকবে, 4টা দিয়েই আগে করলাম, ঠিক আছে। এখানে কিছু ওয়ার্ড থাকবে, এটার সাথে এটা ধরো প্লাস বা মাইনাস যেটাই হোক হবে, আবার এটার সাথে এটাকে হয়ে যাবে, ঠিক আছে। সেমভাবে এটার সাথে এটা হয়ে যাবে, এটার সাথে হয়ে যাবে এটা, ঠিক আছে। আবার অনেক সময় এরকম হতে পারে যদি 5টা থাকে, ধরো এটা এটা হয়ে যাচ্ছে, এটা এটা হয়ে যাচ্ছে, তারপর এটা এটা হয়ে যাচ্ছে, এটা এটা হয়ে যাচ্ছে, আর মিডিলেরটা সেম থাকে, ঠিক আছে, ক্রস। আবার অনেক সময় হয় তোমার ধরো 5টাই যদি থাকে, 5টা এর সাথে এর যোগভাগ গুণ কিছু হচ্ছে, এর সাথে এর যোগভাগ গুণ কিছু হচ্ছে, এর সাথে এর হচ্ছে, এর সাথে এর হচ্ছে, আর উপর নিচ এটা হচ্ছে, ঠিক আছে। এরকমভাবে সিরিজগুলো হয়। তো ফার্স্টে একটা করে নিই, চলো বেবি দিয়ে করছিলাম যখন বেবি দিয়েই করি। বেবি যদি বি ওয়াই জেড ওয়াই হয়, দেন ম্যাড কি হবে, ম্যাড কি হবে। দেখো সবার প্রথমের আমাদের কাজ কি, আমাদের কাজ প্লেস ভ্যালু বসানো। প্লেস ভ্যালু কি 2 1 2 25, ঠিক আছে। সেমভাবেই এর নিচেরগুলোরও প্লেস ভ্যালু বসাবো 25, সরি 2 25 26 আবার 25। এখন আমাদের বুঝতে হবে যে কি হচ্ছে। 2 এর সাথে 2 যদি দেখো উপর নিচ যদি করো, 2 এর সাথে 2 কোনো রিলেশন না, এর সাথে ওয়াই এটা একটা হচ্ছে -2 হচ্ছে আর কি, বি এর সাথে করলে এটা তোমার -2 হচ্ছে, এইভাবে করলে আবার কিছু নেই। তো এইভাবে না হচ্ছে না, দেখো একটা তো খালি মিডলের দুটো মিলবে, সাইডের দুটো মিলবে না, এমন হবে না, ঠিক আছে। এমনই যদি হয় তাহলে তোমাকে আরেকটা সেমভাবেই একটা সিরিজ দিয়ে দিবে যে সাইডের দুটো সেম থাকবে, ঠিক আছে, সাইডের দুটো সেম থাকবে, মিডলের দুটো চেঞ্জ, ঠিক আছে। আরেকটা তাহলে তোমাকে দিত, যেরকম বেবি ইকুয়াল টু বি ওয়াই জেড ওয়াই দিল, আরেকটা দিয়ে দিত। তো সেটা যেহেতু আমি দিলাম না, সুতরাং তোমাকে একটু ক্রসেও ভাবতে হবে। ক্রস দিয়ে যদি ভাবি তাহলে দেখো তো বি এর অপোজিট কি হচ্ছে। আচ্ছা এটা কিন্তু একদম তোমার অপোজিটই হয়ে গেছে, হ্যাঁ। দেখো বাই লিখেছিলাম, বাই ওয়াই এর অপোজিট বি, ঠিক আছে। সেমভাবে ক্রস যদি খেলি, বি এর অপোজিট ওয়াই, এখানে আর অ্যাডিশন ফ্যাডিশনের দরকার পড়লো না, ঠিক আছে। এটা ডাইরেক্ট একদম রিভার্স যেটা। এবার আবার বি এর অপোজিট ওয়াই, এর অপোজিট জেড, সেমভাবে তাহলে আমরা কি করে নেব, এটাতে আর নাম্বার লেখার দরকার নেই। যখন দেখছি যে অপোজিট আসছে, এম এর অপোজিট কি মন মানে না এই এন, ই এর অপোজিট কি ইভিনিং, এর অপোজিট কি জেড, দেন ডি এর অপোজিট কি উইন্ডো ডব্লিউ।
তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে VWZN, ঠিক আছে। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, ক্রসটা আমি নেক্সট দিন করাবো, ঠিক আছে। ক্লাসটা বড় হয়ে যাবে যদি ক্রসটা এখন শুরু করি, বড় হয়ে যাবে, ঠিক আছে। কোডিং ডিকোডিংয়ের দেখো 2-3টা ক্লাস করাতে হবে, কারণ কোডিং ডিকোডিং চ্যাপ্টারটা অনেকটাই বড় আর কোয়েশ্চেনও অনেকটাই আসে এখান থেকে, ঠিক আছে। তো আমি না এখন এডিশনটাই তোমাদের ভালোভাবে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এডিশন আরও কয়েকটা করে নিই, চলো। তো দেখো এডিশনের ক্ষেত্রে আরেকটা যেটা সিরিজ আসে সেটা না সিকোয়েন্সে বাড়তে থাকে। তো কেমনভাবে বাড়তে থাকে সেটা একবার দেখে নিই। দেখো এখানে সেমভাবে আমি কি বলছিলাম, যেটা প্লেস ভ্যালুটা আগে লিখে নিতে হবে। সবার প্রথমে প্লেস ভ্যালু আমরা লিখব। টি মানে কত, ই জো টি, টি এর ভ্যালু 20, এইচ এর ভ্যালু 8, আর এর ভ্যালু 18, ই মানে 5, ই মানে 5, এখানে আছে আর, এটা ঠিক আছে, আর মানে 18, কে মানে 11, ভি মানে 22, জে মানে 10, জে মানে 10, কে মানে 11। এখানে দেখো তো সিরিজটায় কি হচ্ছে, 20 থেকে 18 হলো, না না না, ওহো ইজোটি, এটাতে না একটু ওয়েট, এটা অ্যাকচুয়ালি ভি হবে, হ্যাঁ এটা ভি যদি হয় এটার ভ্যালু কত, 22 হচ্ছে। দেখো তো যেটা আমি বলছি, 20 থেকে ভি হচ্ছে মানে +2, এইচের থেকে কে হচ্ছে মানে এইচের ভ্যালু 8, কে এর ভ্যালু কত 11, তার মানে কতটা বাড়লো +3। সেমভাবে দেখো 18 হচ্ছে এ আর, আর মানে 18, ভি মানে 22, কতটা বাড়লো 4, ই মানে হচ্ছে 5, আর জে মানে হচ্ছে 10, কতটা বাড়লো 5। সেমভাবে ই মানে 5, কে মানে 11, কতটা বাড়লো 6। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা সিকোয়েন্স মেনটেন হচ্ছে কিন্তু, ঠিক আছে। প্রথমে 2 অ্যাড হলো, তারপরে 3, তারপর 4, তারপর 5, তারপর 6, ঠিক আছে। মানে একদম যে সিমিলার যাচ্ছে 2 2 2 2 বা 3 3 3 3 সেরকম না, কিন্তু 2 3 4 5 6 এইভাবে বাড়ছে, ঠিক আছে। তো তখন আমরা সেমভাবে আগে এটার প্লেস ভ্যালু বসিয়ে নেব। ই মানে কত 5, আই মানে 9, জি 7, এইচ 8, টি 20, ইজো টি 20, ঠিক আছে। সেমভাবে 2 অ্যাড করবো, 2 অ্যাড করলে 7, 9 অ্যাড করবো 11, 7-এর সাথে সরি ফার্স্টে 2 অ্যাড করলাম, দেন 3 অ্যাড করবো 20, দেন 4 অ্যাড করবো 11, দেন 5 অ্যাড করবো 13, দেন 6 অ্যাড করবো 26। এগুলোর লেটারগুলো বসিয়ে নেব। জি মানে কত, জি মানে কি, সরি 7 মানে কি জি, 12 মানে কি আই জে কে এল এল, 11 মানে কি কে, 13 মানে কি এম, 26 মানে জেড। অ্যান্সার কী হচ্ছে জি এল কে এম জেড, ঠিক আছে। এবার দেখো আরেকটা সিরিজ যেটাতে আছে গ্র্যান্ড মানে IUFUO, কোল্যাব মানে কত। প্রথমেই প্লেস ভ্যালু বসিয়ে নেব। জি মানে 7, আর মানে 18, এ মানে 1, এন মানে 14, ডি মানে 4, ঠিক আছে। আই এর ভ্যালুগুলো বসিয়ে নেব। 9, ইউ মানে 21, এফ মানে 6, ইউ মানে 21, ও মানে 15। এবার দেখো কি হচ্ছে, কতটা করে অ্যাড হচ্ছে। প্রথমটায় দেখো +2 অ্যাড হচ্ছে, 7-এর থেকে 2 9, তারপর 18 থেকে 21 3, তার মানে মনে হচ্ছে যে এটা আমাদের একটু সিকোয়েন্স মেনটেন করবে, মানে 2 3 4 5 এমন কিছু একটা হবে হয়তো। তো চলো পরবর্তী দেখে নিই। 1 থেকে 6 না, এখানে কিন্তু সিকোয়েন্স মেনটেন করেনি, 5 হয়ে গেল, 4 কিন্তু নেই।
তারপরে 14 থেকে 21 কত বাড়লো 7, না এখানে তো সিকোয়েন্স মেনটেন করেনি। তারপর 4 থেকে 15 হয়ে গেলে কতটা বাড়লো 11, না এখানে সিকোয়েন্স মেনটেন করেনি। এখানে ইভেন নাম্বার দিয়েও অ্যাড হয়নি, এখানে অড নাম্বার দিয়েও অ্যাড হয়নি, এখানে অ্যাড হলো কি দিয়ে, প্রাইম নাম্বার সিরিজ দিয়ে, ঠিক আছে, 2, 3, 5, 7, 11। সেমভাবে আমরা এখানেও তাই করব। প্রথমে আমরা কি করব, প্লেস ভ্যালু বসিয়ে নেব। প্লেস ভ্যালু কত, সি মানে 3, ও মানে 15, ঠিক আছে, এল মানে কত 12, এল মানে কত 12, এ মানে কত 1, বি মানে কত 2। চলো এবার সেমভাবে প্রাইম নাম্বারের সিকোয়েন্স অনুযায়ী লিখি, ঠিক আছে। এটার সাথে কত যোগ করব, 3 + 2 5 মানে কত, 5 মানে ই +2। আচ্ছা ও এর সাথে কত অ্যাড করব, 3 অ্যাড করলে কত হয় 18 মানে কত আর, 18 মানে আর, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। এটা যত ভালো জানবে, যত ভালো মুখস্থ থাকবে, তত তাড়াতাড়ি রিজনিং নামবে, ঠিক আছে। এবার দেখো এল এর ভ্যালু 12 সাথে তাহলে কত অ্যাড করব, এখন 2 গেল, 3 গেল, 5 অ্যাড করব, তাই তো। 5 অ্যাড করা মানে 17 মানে কত কিউ, ঠিক আছে। তারপর সেমভাবে এল এর সাথে কত অ্যাড করব, 7 অ্যাড করা মানে কত 19 মানে কত, 19 মানে এস। সেমভাবে 1 এর সাথে কত অ্যাড করব, 11 অ্যাড করা মানে কত 12 মানে কত এল। বি এর সাথে কত অ্যাড করব, 13 অ্যাড করা মানে কত 15 মানে কত ও, তাই তো। অ্যান্সার কি দাঁড়াচ্ছে, ই আর কিউ এস এল ও, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখছি, ঠিক আছে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা কোডিং ডিকোডিং কমপ্লিট করাবো, ঠিক আছে। নয়তো আজকে ক্লাসটা বেশি বড় হয়ে যাবে। আজকে যেহেতু বেসিকটা বোঝালাম তার জন্য একটু সময় লাগলো, কিন্তু পরের দিন এতটা সময় লাগবে না। আর পরের দিন আমরা WBP কনস্টেবল, WBP SI এবং সেন্ট্রাল গভর্নমেন্টের রেল বলো বা SSC বলো, যত ধরনের এক্সাম আছে সব কোয়েশ্চেন আমরা কোডিং ডিকোডিংয়ের প্র্যাকটিস করব, ঠিক আছে। তার সাথে সাথে তোমাদেরকে বেসিকগুলো বলে দেব। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে জানিও যে ক্লাসগুলোতে আরও কী ইমপ্রুভমেন্টের দরকার আছে, আর আমাদের পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।